শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের সকালটা আমি অন্যরকমভাবে একটু শুরু করলাম। তো প্রত্যেক দিন তো আমি কাজ বাজ থেকে করি, এইসব থেকেই শুরু করি, ভিডিওটা তোমাদের দেখাই। তো দেখো, আজকের সকালটা অন্যভাবেই শুরু করলাম। তো দেখো, এই যে আমার মেয়ে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আর বন্ধুরা জানো তো, আমি কিন্তু ভিডিওটা করার জন্য মেয়েকে দিয়ে তেল মাথা দিচ্ছি তা নয়, আমার মেয়ে সত্যি সত্যি আমার মাথাতে তেল দিয়ে দিচ্ছিল। তো খুব আরাম লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়েছি স্নান করব বলে, ওই যে মেয়ে মাথায় তেল দিয়ে দিচ্ছিল, আবার ঘুম পেয়ে যাচ্ছিল। ভাবলাম ভিডিওটা করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তাও তো দেখো, মেয়ের তেলটা মাখানো হয়ে গেছে, দিয়ে তেল এই যে চুলটা আঁচড়ে দিচ্ছে। তো দেখো, ওইদিকে তো স্নান টান সেরে পুজো টুজো করে এইদিকে দেখো চলে এসেছি ফলের বাগানে পেয়ারা পাড়তে। আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা পাড়তে এসেছি। দেখো, পেয়ারা পাড়তে এসে দেখি প্রচুর ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। ভাবলাম জঙ্গলগুলো পরিষ্কার করে নিই, তাই দেখো জঙ্গলগুলোই পরিষ্কার করছি। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, কয়েকদিন আসা হয় না, তো প্রচুর ঘাস হয়ে বন জঙ্গল হয়ে গেছে। ভাবলাম যেহেতু এসেছি পেয়ারা পাড়তে, তো জঙ্গলগুলো ছিঁড়িয়ে দিই। তাই দেখো জঙ্গলগুলো ঘাসগুলো তুলে দিচ্ছি। তো আমি তো এদিকে ঘাস তুলছিলাম, এরপরে তোমরা দেখতে পাবে বন্ধুরা আমার মেয়েও ঘাস তুলতে লেগে গেছে। তারপরে আরও কিছু দেখতে পাবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। বারবার বলছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি যেহেতু ভয়েস ওভারটা পড়া দিচ্ছি, তাই বলতে পারছি যে কি কি হয়েছে, কিসের পর কি হয়েছে, তাই তোমাদের বলতে পারছি। তো এই যে দেখো, এই যে আমার মেয়েও আবার ঘাসগুলো ছিঁড়তে লেগে গেছে, গাছগুলো তুলছে। এই যে দেখো, তোমাদের দাদা ভাইকে ডেকেছিলাম পেয়ারাগুলো পাড়তে, আমরা মা মেয়েতে মিলে পাড়তে পারি না, তাই তোমাদের দাদা ভাইকে ডেকেছিলাম পেয়ারাগুলো পাড়তে। তো ওই পেয়ারাগুলো পাড়ছে, আর ওকে তোমাদের দেখায় না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না। তোমাদের তো এর আগেও ভিডিওতে বলেছি, তো ওই জন্যে ওকে আর দেখায় না। ওই যে পেয়ারাগুলো পাড়ছে, এই যে বেশি হয় না, কয়েকটা হয়েছিল। তো আমাদের দুষ্টুও খায়, আর হচ্ছে আমার মেয়েও খাবে। তো ওই জন্যে পেয়ারাগুলো যেহেতু হয়েছে, পেকে গেছে, তো ওই জন্যে পেয়ারাগুলো পেড়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো, আমার মেয়ে এখনও ঘাসগুলো তুলেই যাচ্ছে। এই যে দেখো, গাছে সবেদা হয়েছে। গাছটা অনেকটা উঁচু, তো তাই একটু পাড়তে কষ্ট হচ্ছিল। তো দেখো, এই যে পেয়ারাগুলো পেড়ে নিয়ে চলে এসেছি। ওই যে লাল পেয়ারা আর এই যে সবুজ পেয়ারা কয়েকটা হয়েছিল। আর এই যে দেখো, আমার মেয়ে কত কাজ করছে দেখো। ওই যে ঘাসগুলো তুলছিল, তো ওর ছোটো দাদুদের, তো আমার কাকা শ্বশুরদের গরু আছে। তো ওর দাদু ওকে বললো ঘাসগুলো নিয়ে আয়, আমি কেটে যা সেদ্ধ করব। তাই জন্য ওই দেখো, ও ঘাসগুলো নিয়ে যাচ্ছে।
ভাবলাম এত সুন্দর দৃশ্যটা তোমাদের সামনে না তুলে ধরলে কেমন গিয়ে মনটা থামলো না, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর দৃশ্যটা দেখো, কত কাজ করছে আমার ছোট্ট মেয়েটা। এই যে দেখো, আর আমার মেয়ে জানো তো পশু পাখি খুব ভালোবাসে, যেহেতু গরুর জন্য খাবার বানাবে বললো, ঘাসগুলো নিয়ে যেতে বললো, তাই ও ঘাসগুলো নিয়ে যাচ্ছে। দেখো হাতে একটা পেপার পরে নিয়েছিল, ওই যে। আর এই যে দেখো আমাদের ফলের বাগানটা, ঘাসগুলো তুলে দিতে কেমন পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো এক বস্তা মুড়ি বাবা ভেজে এনেছিল, যে ঢেলে রাখা হয়েছে, কারণ মুড়িটা গরম ছিল, ঠান্ডা করার জন্য রাখা হয়েছিল ঢেলে। আর এই দিকে দেখো মা চালনি নিয়ে বসে পড়েছিল মুড়িগুলো চালাতে, আর আমি গিয়ে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, তো দেখো সবজিগুলো কাটা হয়ে আছে, মাছ ছিল দুপুরবেলায়। আর এই যে দেখো এখন বিকেলবেলা, বিকেল বলতে 3:30 মতো বাজে। তোমাদের দাদা ভাই আমার মেয়ে বলল ওরা ম্যাগি খাবে, ওই যে দেখো এই জন্য ওদের বাপি আর মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। আমার মেয়ে গিয়ে তার বাবাকে বাপি বলে ডাকে, তাই বলে দিলাম যে বাপি। তো দেখো ম্যাগি বানিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন গিয়ে রাতের রান্না করছি, আর আজকে রাত্রে হবে মুরগির মাংস। তো দেখো আমি তো সব কিছু রেডি করে নিয়ে এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা, হাঁড়িটা। তো হালকা গ্যাসটা এই যে দেখো, তো ওইদিকে গ্যাসটা হালকা মানে জ্বলেছিল, তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এই যে আবার উনুন ধরিয়ে উনুনে রান্নাটা করে নিচ্ছিলাম। তো দেখো, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। তো আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাচ্ছি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।